হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আমার বান্ধবী চলে এসেছে আমাদের বাড়িতে। আমরা এখন যাব বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে, ঠিক আছে? তো আজকে আমার লুকটা এই যে, তো গাইজ এই যে আজকে আমার লুকটা এইটাই। কেমন লাগছে তাদের কমেন্ট করো। চলো বেরোনো যাও। তো গাইজ এই যে গিফট, তোর গিফট কই মেগা? এই যে আমাদের গিফট, এই যে গাইজ গিফট নিয়ে নিয়েছি আমরা। তো চলো এখন আমরা যাচ্ছি। মানে আমরা কত ধরনের পাগল, শাড়ি পরে আমরা তো মেকআপ করিনি, ভাবতে পারছো? যাই হোক, আমরা ন্যাচারাল বিউটি গাইস, তার জন্য তো চলো আগে যাওয়া যাক ওখানটাতে, ঠিক আছে? এদিকে দেখো আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতেই চলে গিয়েছিলাম ওই লজের সামনে। আর হ্যাঁ, ওই লজটা ছিল আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের ব্যাপার, তাই আমরা গল্প করতে করতেই হেঁটেই চলে গিয়েছি। আর গিয়ে তো দেখি দুইজনা মিলে দাঁড়িয়ে রয়েছে, আমাদের জন্য নাকি অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। আর হ্যাঁ, আমরা সত্যি বলতে আমরা দুজনে একটু বেশি লেট করে ফেলেছি, কারণ আমরা একটু ভিডিও টেক নিচ্ছিলাম, তার জন্য একটু লেট হয়ে গিয়েছিল। ফার্স্ট টাইম আসলাম তাই তো এখানটাতে। আগে এসেছি, ভূমি এসেছি আমি আগে 4-5 বার এসেছি এখানে। আমি আসিনি এটাতে, না আমি এটাতে কখনোই আসিনি, ফার্স্ট টাইম আসছি। আমিও আগে 2-3 বার এসেছি। আমি আর মেয়েটা ফার্স্ট টাইম। চলো তো গাইজ আমরা এখন লিফটে যাব, তাই তো? ভিডিও করতে হচ্ছে না, আমি শিওর আমার মনে হচ্ছে 4 রে। কে জানে, আমি জানি না। তোকে ডাকছে মেঘা, দাঁড়া ওর ভিডিও। লজে গিয়েই তো প্রথমে আগে বান্ধবীর সাথে দেখা করে সবাই সবার গিফটটা ওর হাতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো পুচকু সোনার কিন্তু এদিকে মামা ভাত পর্ব শুরু হয়ে গেছিল। মামার হাতে অলরেডি ভাত খেয়ে নিয়েছিল কিন্তু। বান্ধবীর সাথে দেখা করে আর ওদিকে পুচকুসোরা মামা ভাত খেতে খেতে আমরা কিন্তু চলে গিয়েছিলাম একটু স্টলে। আর এদিকে দেখো দুই বান্ধবী কিন্তু অলরেডি ফুচকা খাওয়া শুরু করে দিয়েছিল। আর সবাই জানো আমি কিন্তু ফুচকা কোথাও অনুষ্ঠানে গিয়ে খাই না, বাট বান্ধবীরা দুটো দিয়েছিল তাই খেয়েছিলাম। বাট মোটামুটি ফুচকাটা ভালোই ছিল। ওরে বাবা রে বাবা, কত ভালোবাসা দেখো, আমার বান্ধবী আমাকে খাইয়ে দিচ্ছিল গাইস। তারপর তো আমি মাত্র দুটো ফুচকা খেয়েছিলাম আর দুই বান্ধবী মিলে ওরা ফুচকা খাচ্ছিল। তারপর দেখো ও এসে আমাদের একটু কফিও সার্ভ করে দিল, আর আমরা দুজনে মিলে কফিটা খেয়ে দেখলাম। আর এদিকে তো ও ফুচকা চালিয়েই যাচ্ছিল, ওকে বলছিলাম ভাই আর খাস না। তো যাই হোক ওই ফুচকাটা খাচ্ছিল আর আমরা এদিকে এসেছিলাম কফি খেতে। তারপর কিন্তু চলে গিয়েছিলাম সবাই মিলে আইসক্রিমের কাউন্টারে। আইসক্রিমের কাউন্টারে এসে ও তো দেখি দুখানা দু হাতে নিয়েই নিয়েছে। আমি বলছিলাম তুই কিন্তু দুটো খাবি না, আমাকে একটা দিয়ে দিবি। তো যাই হোক ও আমাকে পরে একটা দিয়ে দিয়েছিল। ও বললো আমি জাস্ট একটা ভিডিও টেক নেবো, তার জন্যই নিয়েছিলাম। তো যাই হোক আইসক্রিমটা ভালোই খেতে ছিল। তোমরা তো দেখেই নিয়েছো, স্টলে ছিল আইসক্রিম, ফুচকা আর কফি। আর আমরা কিন্তু সবকিছুই অল্প অল্প করে টেস্ট করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কিন্তু আমরা প্রচুর ফটো তুলেছি, যেগুলো কিন্তু আমার ফেসবুকে অলরেডি আপলোড হয়েই গেছে, তোমরা গিয়ে চেক আউট করে আসতে পারো। এদিকে দেখো আমরা আইসক্রিম খেতে খেতে এত হাসাহাসি করছিলাম কেন জানো? এই যে এটা ছিল গোপাল ভাঁড় আর তার বউ, আর আমাদের কাছে এসে ভীষণ আড্ডা মারছিল। এই যে বন্ধ কর ভিডিওটা। গড় বউ এটা কিছু দিতে বলছে, এটা চুমু দে, এটা চুমু দে।
তোমরা তো দেখেই নিলে আমরা কিন্তু গোপাল ভাঁড় তার বউয়ের সাথে হেব্বি আড্ডা মারছিলাম। আর তারপর কিন্তু অনেকটাই বিকেল বিকেল হয়ে গেছিলো, 3:30 বেজে গেছিলো বলে আমরা কিন্তু খেতেও চলে গিয়েছিলাম। আর এদিকে দেখো খেতেও বসেও পড়েছি আমরা। এবার চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিই। প্রথমেই কিন্তু দিয়েছিল চিকেন স্যাটে আর সস, আর তারপর ছিল সাদা ভাত, আলু চিপস, মুড়িঘণ্ট ডাল, কাতলা কালিয়া, ফ্রাইড রাইস, স্যালাড, চিকেন কষা, আমের চাটনি, পাঁপড়, মালাই চমচম, রসগোল্লা। এদিকে দেখো মেঘাকে বলেছিলাম ভাই তুই ভিডিওটা কর আর আমি তোর থালাটা ধুয়ে দিচ্ছি। আর থালা ধুতে ধুতেই কিন্তু চলে এসেছিল লেবু, আর তারপরেই দিয়ে দিয়েছিল গরম গরম চিকেন স্যাটে আর সস, যেটা কিন্তু আমাদের খেতে হেভি লেগেছিল। আচ্ছা এবার বলো তো তোমরা কারা কারা মটনের থেকে চিকেনটা বেশি ফেভারিট? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার তো মটনের থেকে চিকেনটাই বেশি ফেভারিট, তার জন্যই কিন্তু আমি চিকেনটাই বেশি ভালো খাই। তারপর দিয়ে দিয়েছিল ধোয়া ওটা ভাত আর মুড়িঘণ্ট ডাল, আর সাথে ছিল আলু চিপস। আচ্ছা লেবু চিপে কারা কারা ডাল দিয়ে ভাত খেতে ভালোবাসো? তারপর চলে এসেছিল কাতলা কালিয়া, যেটা একদম ফ্রেশ আর নরম ছিল। তারপরেই চলে এসেছিল এই যে স্যালাড, ফ্রাইড রাইস আর লাল লাল চিকেন কষা, যেটা দিয়ে ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এসেছিল চাটনি, পাঁপড়, 2 রকম মিষ্টি। আগেই বলে দিয়েছি মেনুগুলো, বাট টেক আমার নেওয়া হয়নি। এদিকে দেখো সবার শেষে দিয়ে গিয়েছিল সবার হাতে একটা করে হজমলা লজেন্স। আর এদিকে আমার বান্ধবীর এখনো খাওয়া শেষ হয়নি, আমরা সেটাই ভিডিও করছিলাম একটু। না মানে মালাই চমচম কে চিপে খাই গাইস? রসগোল্লা চিপে খাই, মালাই চমচম কে চিপে খাই? ওকে গাইস দাদা একটু পরে দেখছি আবার আইসক্রিম খেতে যাচ্ছি আরেকবার। এবার খেয়েছি আবার। আরে ভাই আমরা বাঙালি, আমরা কোন অনুষ্ঠানে খেতে বসবো আর পিছনে এসে লাইন দেবে না লোকজন? এটা কি হতে পারে বলো তো? তো যাই হোক আমরা যেখানে খেতে বসেছিলাম 3-4 জনা এসে দাঁড়িয়েছিল কখন আমরা উঠবো আর ওনারা বসবেন। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আমরা এদিকে দেখলাম একটু কেক নিয়ে ফটোশ্যুট চলছিল। আর এই যে এটাই হচ্ছে আমার বান্ধবী, আর এদিকে দেখো পুচকুসোনা কেকটাকে নিয়ে কত আনন্দ পেয়েছে। দেখো দেখো এদিকে আমার বান্ধবীর কাণ্ডখানা দেখো। আমি এদিকে শাড়ি ঠিক করছি, অন্যদিকে তাকিয়ে রয়েছি, কিছু একটা দেখছিলাম। যাই হোক ও তার মধ্যে ভিডিওটা কন্টিনিউ করা শুরু করেছে। তাহলে আমাকে বল যে এই তুই কিন্তু ভিডিওর দিকে তাকা। আমি তো খেয়ালই করিনি, আমি পুরো অন্যমনস্ক ছিলাম, আমাকে দেখে বুঝতেই পারছো। আর এদিকে দেখি যে ও নাকি ভিডিও করছিল। তাহলে বলো তোমরা, আমাকে তো বলবে যে ভিডিও করছি তুই তাকা, তা না আমি এদিকে তো আমার মনে ফোন ঘাটছি, অন্যদিকে তাকাচ্ছি, ও আমাকে একবারও বললোও না। আচ্ছা তোমাদের কাদের কাদের বন্ধু বান্ধবরা এরকম করে? তোমরা অন্যমনস্ক থাকলে বা তোমরা কিছু খাওয়া দাওয়া করলে তোমাদের ভিডিও টেক নিয়ে সেটাকে স্ট্যাটাস দেবে না, ভিডিও করে নেয়। আমার বান্ধবীরা কিন্তু সব কটা এই কাজটা ভীষণ ভালো পারে। আচ্ছা এবার বলো তো আমার মতো তোমাদের কাদের কাদের মিষ্টি একটা ফ্রেন্ড সার্কেল আছে? সত্যি ভাই তোদের মতো কিছু বন্ধু বান্ধব আছে বলে আজও আমি ভীষণ হ্যাপি। যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর হ্যাঁ আমাদের 4 জনকে কেমন লাগছে সেটাও কিন্তু বলো। আর আমি ভিডিওটাতে কোনো ফটো অ্যাড করছি না, যারা যারা আমাদের সুন্দর সুন্দর ফটো দেখতে চাও অবশ্যই আমার ফেসবুকে গিয়ে চেক আউট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।